নরগেটের সমীকরণ হচ্ছে a এক্সক্লুসিভ b। তো a এক্সক্লুসিভ bটাকে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে a বার b প্লাস হচ্ছে a b বার। এটাকে যদি আমরা নরগেটে রূপান্তর করি তো আমাদের সর্বপ্রথম জানতে হবে যে ইনটুগুলো, যে অংশগুলো ইনটু অবস্থায় আছে সেই অংশগুলোকে প্লাসে রূপান্তর করব। প্লাস ডাবল বার, ঠিক আছে। চাইলে আমরা শুরু থেকেই প্রথম মানে ডাবল বার দিতে পারি। তো আমাদের অঙ্ক করার সুবিধার্থে প্রথমত আমরা ইনটু যেখানে থাকবে সেটাকে প্লাস করে নেব। তো দেখো প্লাস করে নেওয়ার জন্য এর উপর ডাবল বার দেওয়া হয়, প্লাস বি এর উপর ডাবল বার। তো এখানে কি ছিল, ইনটু ছিল, ইনটুটাকে ভাঙালে প্লাস হয়, আর এই বারের বার এই উপরের বারটা দ্বিগুণিত হয়েছে এবং উপরে আরেকটা বার প্লাস। এখানে দেখো এবার প্লাস বি এর উপরে কি আসে, তাহলে ডাবল বার আসে, আর উপরে যে বারটা আছে সেটা এই। তাহলে দেখো এর উপর যে ডাবল বার আছে, আমরা জানি কোনো বর্ণের উপর যদি ডাবল বার থাকে সেই বারটা উঠে যায়। তাহলে উঠে গেলে এখানে দেখতেছে এ প্লাস বি এর উপর বার, তার উপর বার প্লাস এবার প্লাস বি তার উপর বার। এখন আমরা যদি এই টোটাল অংশটাকে এ মনে করি আর দ্বিতীয় এটা অংশকে বি মনে করি এবং তার উপর যদি ডাবল বার দেই তাহলে এটা নরগেটে রূপান্তর হয়ে যাবে। এবার বি প্লাস এবার এ বি বার, এখন হচ্ছে এবার তো আমরা লজিক সার্কিট অঙ্কন করি। এখানে হচ্ছে এ বি, তো প্রথমত এ নিলাম, বি নিলাম। দেখো এ প্লাস বি বার, তো আমাদের বি বার নিতে হবে, এটা হচ্ছে বি বার, এই যে এটা হচ্ছে বি বার, তার সাথে প্লাস অবস্থায় আছে এ। তাহলে এ নাও, এখান থেকে নাও এ, এই যে এ, তার উপর যেহেতু বার ছিল বার দিলাম, তারপর দেখো কি আছে এখানে এবার, এবার বলতে হচ্ছে কি নাও এবার, ঠিক আছে এবার। এখন দেখো এবারের সাথে কি আছে, বি যুক্ত অবস্থায় আছে, তাহলে বি নাও, আচ্ছা নিলাম বি। তারপরে বার আছে, এই যে বার দাও। এখন দেখো এ প্লাস বি বার তারপর বার, এই পর্যন্ত আমাদের কাজ শেষ হয়ে গেছে, এটা এই অংশটার কাজ শেষ হয়ে গেছে। এখন দেখো মাঝখানে প্লাস আছে, তো এই অংশ দুটো আবারও আমাদের কি করতে যোগ করতে হবে। যোগ করি, যোগ করলাম, এই পর্যন্ত শেষ হলো। এখন দেখো তারপর আবারও আরো একটা বার আছে, আরো একটা বার থাকার কারণে এটাকে আবারও বৃদ্ধি করতে হবে এই পর্যন্ত। এই যে লজিক সার্কিট হয়ে গেছে। তো প্রথমত এটা হচ্ছে আমাদের বি বার, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে এ প্লাস বি বার, তারপর বার, এটা হচ্ছে এবার প্লাস বি তারপর বার, এটা হচ্ছে তোমার এই যে এ প্লাস বি বার প্লাস হচ্ছে এ বার প্লাস বি তারপর বার তারপর বার তারপর বার। এটাকে যদি আবার বৃদ্ধি করি এর উপর ডাবল বার হবে, ঠিক আছে। এটা হচ্ছে লজিক সার্কিট।